মাগুরাতে এই মেয়েটা ধর্ষিতা হয়েছে, আর অভিযুক্তরা কি অভিযোগ দিয়েছে মেয়ের ভগ্নিপতি আর ওর ভগ্নিপতির বড় ভাই আর শ্বশুর। আপনি বিশ্বাস করেন যে 3 বাপ বেটা মিলে একটা মেয়েকে ধর্ষণ করেছে? আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে যদি বলে যে এই 3 বাপ বেটা মিলে মেয়েকে ধর্ষণ করেছে, তাহলে বুঝবে এর মধ্যে ষড়যন্ত্র আছে। তবে মেয়েটা যে ধর্ষিতা হয়েছে এটা তো ঠিক, মেয়েটা যে মৃত্যুর মুখোমুখি এটা তো ঠিক। ধর্ষিতা যে কেউ করুক তার শাস্তি তো অবশ্যই হতে হবে, কিন্তু যখন বলা হচ্ছে যে একই মায়ের 2 ছেলে আর তার বাপ 3 বাপ বেটা মিলে ধর্ষণ করছে, মানে ওর বোনের শ্বশুর আর ওর বোনের ভাসুর আর বোনের হাজবেন্ড 3 জন মিলে ধর্ষণ করছে, তাহলে এ কথাতে মিথ্যা, এতে কোনো সন্দেহ নেই। তার মানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপায় দেওয়ার চেষ্টা চলছে, কারণ এই বর্তমান সরকারকে বেকায়দায় ফেলাবার জন্য যেই জালেম পতন হয়েছে, সেই জালেম ভিতর থেকে ইন্ধন দিচ্ছে। আর যারা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে তারা চেষ্টা করছে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে পারলেই তাড়াতাড়ি আমরা ক্ষমতা খাবলায় দখল করব। অত গুড় আসছে না, সবুর করো। ধর্ষণ তো আগেও হয়েছে, ধর্ষণের খবরই তো আমরা পাইনি তখন, কারণ দলীয় ক্যাডাররা ধর্ষণ করেছে। 2 বছরের শিশু ধর্ষিতা হয়েছে, 60 বছরের বৃদ্ধা ফকিন্নি মহিলাকে ধর্ষণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক ধর্ষক 100 ধর্ষণ করে সেঞ্চুরি করেছে, এগুলি খবরই তো জনগণ জানে না। এখন জানতে পাচ্ছেন দেখে 2 দিনেই বলছো দুধের নহর বইয়ে দাও। সম্মানিত উপস্থিতি, যতদিন পর্যন্ত মানুষের ভিতরে তাকওয়া না আসবে ততদিন পর্যন্ত মানুষ শান্তি পাবে না। বলছিলাম সেই বুজুর্গের কাছে ইসলাম নিরাপদ নয়, যেই বুজুর্গ তার মুসলিম ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলে। সেই মৌলবীর কাছে ইসলাম নিরাপদ নয়, যে মন্দির পাহারা দেওয়াকে নিজের ইমানের দায়িত্ব মনে করে। কিসের তোমার ইমান? কেন আমি মন্দিরে যাব? মন্দিরে কেন পাহারা দিতে যাব? আমার ঠেকা পড়েছে নাকি? পুলিশকে বেতন দিয়ে রাখি কেন? মন্দির পাহারা দিবে পুলিশ বাহিনী। পুলিশের মন্দিরে কেউ আক্রমণ করে কিনা এগুলি দেখার দায়িত্বশীল কে? পুলিশ বাহিনী। পুলিশ দেখবে? তা আমি তো পুলিশকে বেতন দেই, আমি তো দেশের নাগরিক। কাজেই তাকওয়াশীল সমাজ না হলে এদেশ কশ্চিনকালেও শান্তি পাবে না। ব্রেকবিহীন গাড়ি, পর্দাবিহীন নারী আর নদীর পাড়ের বাড়ি খুব ভয়ানক জিনিস। নদীর পাড়ের বাড়ি কখন যে নদীতে বিলীন হয়ে যায় ভেঙে, ওর কোনো বিশ্বাস নেই। আর পর্দাবিহীন নারী কখন যে কার হাত ধরে কখন পালিয়ে যায় রাতের অন্ধকারে, তার কোনো বিশ্বাস নেই। কয়েকদিন আগে গেছিলাম নাটোরে, সেখানে গিয়ে শুনলাম যে একজন মহিলা 3 বাচ্চা রেখে পালিয়ে গেছে। এটা কি পর্দার না করার কুফল? পর্দাবিহীন নারীর কোনো গ্যারান্টি নেই, আর নদীর পাড়ের বাড়িরও কোনো গ্যারান্টি নেই, আর ব্রেকবিহীন গাড়িরও কোনো গ্যারান্টি নেই। ব্রেকবিহীন গাড়ি যেমন ভয়ানক, ব্রেকবিহীন মানুষ তার চেয়ে বেশি ভয়ানক। হঠাৎ মুখ দিয়ে একজন বলে ফেলল আমি আল্লাহকে মানি না, সে কি হয়ে গেল? মোরতাদ হয়ে গেল, নাস্তিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল, জাহান্নামের খড়ি হয়ে গেল। শুধু মুখে বলল আমি আল্লাহকে মানি না, তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব হলো একে ধরে এনে ওকে জবাই করে দাও, ওরা দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাহলে মুখের কথা এমন ভয়ানক যে মুখের কথাই তার প্রাণদণ্ড হয়ে গেল। আবার একজন কাফের বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাফের কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল, জান্নাতের অধিকারী হয়ে গেল, জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেল। একজন লোক বিয়ে করলো, বলে আলহামদুলিল্লাহ কবুল করলাম, আলহামদুলিল্লাহ কবুল করলাম। মেয়ের বাপ বলল আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম, আর ছেলে বলে আলহামদুলিল্লাহ কবুল করলাম।
এই মুখের কথাতে হারাম মহিলা তার জন্য কি হয়ে গেল? যার দিকে তাকানো নিষেধ ছিল, এবার তার আপাদমস্তক তার জন্য কি হয়ে গেল? হালাল হয়ে গেল। আর যদি তার হালাল স্ত্রীকে বলে আমি তোমাকে তালাক দিলাম, কি হয়ে গেল? হালাল স্ত্রী কি হয়ে গেল? হারাম হয়ে গেল তালাক দেওয়ার কারণে। তাহলে এই মুখের জবানের এতই পাওয়ার, হারাম হালাল হয়ে যায় আর হালাল হারাম হয়ে যায়। জাহান্নামী জান্নাতি হয়, জান্নাতি জাহান্নামী হয়ে যায়। মুখের জবান এত পাওয়ার। জবানকে যদি কন্ট্রোল না করতে পারে তাহলে সে জাহান্নামের খড়ি। ব্রেকবিহীন গাড়ি যেমন খালের মধ্যে পড়ে মরে যায়, ঠিক ব্রেকবিহীন জবান যার, তার জবানের কারণে সে জাহান্নামের খড়ি হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। তোমাদের চোখের মধ্যে ব্রেক লাগাও, কানের মধ্যে ব্রেক লাগাও, হাতের মধ্যে ব্রেক লাগাও, পায়ের মধ্যে ব্রেক লাগাও, জবানে ব্রেক লাগাও, মনের মধ্যে ব্রেক কষে দিয়ে মনকে কন্ট্রোল করো। মনকে থামাও, চোখকে থামাও, হাতকে থামাও, মুখকে থামাও। মুখে যা আছে তাই বলো না। সম্মানিত উপস্থিতি, তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। তাতে তোমরা তাকওয়াশীল হতে পারবে। তাকওয়া হলে কি হবে? তাকওয়া এমন পাওয়ারফুল জিনিস, তাকওয়া এমন পাওয়ারফুল বিষয় যে তাকওয়া থাকলে হাজার হাজার আর্মি বাহিনী লাগে না, বিডিআর লাগে না, র্যাব লাগে না, পুলিশ লাগে না, প্রশাসন লাগে না, কিচ্ছু লাগে না যদি তাকওয়া থাকে। আর যদি তাকওয়া না থাকে, পুলিশ দিয়ে পাহারা দাও, কোনো কাম নাই। রমাদান মাসে অপারেশন ক্লিন হার্টের সময় ডাকাতি হলো এক বাড়িতে। কিভাবে ডাকাতি হয়েছে জানেন? বড় বড় মিষ্টির প্যাকেট নিয়ে মেহমান উঠে গেল বাড়ির দোতলায়, একদম পুলিশ স্টেশনের সামনে, পুলিশ ফাঁড়ির সামনে দোতলা বাড়ি। পুলিশ দেখলো যে মিষ্টির প্যাকেট নিয়ে মেহমান বাড়িতে উঠে গেল তারাবির নামাজের সময়। মেহমান বাড়িতে উঠে দেখে শাশুড়ি তারাবি পড়ছে আর শ্বশুর গেছে মসজিদে, আর পুত্রবধূ একা একা ঘরের মধ্যে। মিষ্টির প্যাকেট থেকে অস্ত্র বের করে বুকে ধরে বলছে, জীবন চাস না পয়সা চাস? বলছে আমার জীবন চাই। বলে কি আছে তাহলে তাড়াতাড়ি দ্রুত দিয়ে দে। তো দ্রুত দিয়ে দিল। ওরা আবার আস্তে করে ব্যাগে করে সেগুলি নিয়ে আবার পুলিশের সামনেই চলে গেল। এখানে পুলিশ দাঁড়ানো, ওখানে দেখে না যে উপরে কি ঘটে গেল। পুলিশ দেখলো মিষ্টির পুটলা নিয়ে মেহমান গেল, মেহমান কিছুক্ষণ থেকে আবার বাড়ি থেকে চলে গেল। কিন্তু মেহমানের মিষ্টির পুটলার মধ্যে যে অস্ত্র আছে এটা পুলিশ দেখে না, পুলিশের এই ক্ষমতা নাই। তাহলে পুলিশের চোখের সামনে ডাকাতি হয়ে গেল, পুলিশ বুঝতেও পারল। মানুষ ওয়ালের ওই পাশে দেখে না। আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি মানুষেরা ঈমান আনে, তাকওয়াশীল হয়, তাহলে আসমান জমিনের বারাকাত সমূহের দরজা সমূহ আল্লাহ পাক খুলে দিবেন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন তাই বলে যে মানুষকে তাকওয়াশীল করে গড়ে তুলতে হবে। ক্ষমতা দখল করে ডান্ডা পিটিয়ে মানুষকে ইসলাম মানাবো তা নয়। ইসলাম নিরাপদ নয় সেই হুজুরের কাছে যেই হুজুর তুরাগ নদীর পারে মারামারি করলো। দুইজন বুজুর্গেই সাহাবীর নামে নাম, আবার জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা আশারায়ে মুবাশশারার দুইজন সাহাবী, একজনের নাম সাদ, একজনের নাম জুবায়ের।
সাদ আর জুবায়ের দুইজন জলিলুল কদর সাহাবী, দুই সাহাবীর নামে দুই বুজুর্গের নাম, দুই বুজুর্গের অনুসারীরা তুরাগ নদীর পারে মারামারি করে রক্তাক্ত হলো। তুরাগ নদীর মাটিকে রক্তের, তুরাগ নদীর পারের মাটিকে রক্তে রঞ্জিত করলো। আর এক বুজুর্গ বলল, প্রয়োজনে তুরাগ নদী লালে লাল করে দেব। এরাও বুজুর্গ, এদের কাছে ইসলাম নিরাপদ নয়। যারা তাবিজ বেছে জীবিকা নির্বাহ করে তাদের দ্বারা ইসলাম নিরাপদ নয়। এখন তারিখ টিভিতে প্রোগ্রাম দিয়ে আসলাম, বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের জাতীয় খতিব, জাতীয় জাহেল। জাহেল কি বলেছে শুনেছেন? এই জাহেল বলেছে সৌদি আরবে 20 রাকাত তারাবি চালু ছিল, এখন 10 রাকাত করে দিয়েছে। এটা একটা ষড়যন্ত্র। সৌদি সরকার ষড়যন্ত্রের শিকার, সৌদি আলেম ওলামার ষড়যন্ত্রের শিকার। জ্বালাপুরা শুরু হয়েছে। 3 মিনিট সতর্কতামূলক 3 মিনিট দিয়েছিল। সতর্কতামূলক 3 মিনিট। এই 3 মিনিট যে সতর্ক, এই সতর্কতা আল্লাহ করতে বলেন নাই, নবী করতে বলেন নাই। এবার ইসলামিক ফাউন্ডেশন টাইম দিয়েছে, বেলা ডুবার সঙ্গে সঙ্গে ইফতার 3 মিনিট বাড়তি আর দেওয়া হবে না। এত বছর আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস জামাতের লোকেরা যা পরিশ্রম করে দাওয়াত দিয়েছে, তার দাওয়াতের ফল আমরা পাওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হককে মানুষ মেনে নিবেই অবশ্যই একদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন, ইয়াদখুলুল ইসলামু ফি কুল্লি বাইতি মাদারিন ওয়া বারিন বিইজ্জি আজিজিন আও বিযিল জালিল, বিইজ্জি আজিজিন আও বিযিল জালিল। প্রত্যেক কাঁচাপাকা ঘরে ইসলাম পৌঁছে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে বেপর্দা মহিলারাও নারী ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকের মৃত্যু কামনা করতেছে। কেন? ইসলাম তারা ইচ্ছায় অনিচ্ছায় মানতে বাধ্য হবে, দেওয়ালে পিঠ থেকে যাবে, ইসলামী আইন কামনা করছে। তবে এক শ্রেণীর লোক আবার ফতোয়া দিচ্ছে, ধর্ষককে যেখানে পাও সেখানে কিলাই মেরে ফেলো। এটা হলো জাহিলিয়াত।